প্রধানমন্ত্রিত্ব করতে যাবে। তোমার ইন্ডিয়া জোটের মধ্যে কার প্রধানমন্ত্রী হওয়া উচিত? যার যোগ্যতা আছে। কার আছে, ওর বয়স কমে গেছে বলেই ও যায়নি। ও যদি পশ্চিমবঙ্গ ছেড়ে যেত, পশ্চিমবঙ্গ তো বিজেপি থাপড়িয়ে নিয়ে যেত। ও আন্দোলন করতে জানে, কথা বলার পদ্ধতি জানে, তাই জন্যেই পশ্চিমবঙ্গকে ভয় পাচ্ছে। তাহলে ইন্ডিয়া জোটের মধ্যে কার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে? সবারই আছে, নামলে উঠে পড়ে নামার মতন কেউ নাই। আগে শারদ পাওয়ার ছিল, ওরা দুই ভাই এই ঝগড়াঝাটি করে আলাদা হয়ে গেছে। নীতিশ কুমার তো আর একটা বদমাইশ, এই পক্ষ যাই টাকা খায়, এই পক্ষ যাই টাকা খায়, অনেক টাকা খেয়ে খেয়ে বস্তা বানিয়েছে। তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওই সব কটা পয়সা খাওয়ার, যে বস্তায় বস্তায় টাকা পেয়েছে সেই আন্দোলনের যোগ দিয়েছে, মানে কোমর ভেঙেছে, জোটটা ভেঙে দিয়েছে। কার যোগ্যতা আছে আমি কি করে বলবো? আমি আন্দোলন করতে যাচ্ছি, করতে গেলেই অনেক কিছু করে। বিহারের এতগুলি লোক, তো বিহারে কি করেছে নীতিশ কুমার? হদিশ পেয়েছে কেউ, হদিশ পায়নি। ও তো কোন দিকে প্রধানমন্ত্রী হবে সেই চিন্তাই আছে, পাত্তাতে দিচ্ছে না কেউ। দণ্ডকারণ্য মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশেই দণ্ডকারণ্য। ওই যে সিপিএম আমলে দণ্ডকারণ্য সব নিয়ে নিয়ে অর্ধেক বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে, আর অর্ধেক দণ্ডকারণ্য নিয়ে উপস্থিত করেছে। ওরা জঙ্গল ফঙ্গল কেটে বসবাস করেছে। তো সলিল চৌধুরীর ছেলের বউ না, ভাইয়ের বউ হলো সলিল চৌধুরীর নাম কবিতা কৃষ্ণমূর্তির। ভাইয়ের বউ হচ্ছে সলিল চৌধুরীর বড় মেয়ে। আচ্ছা, নামটা মনে নেই। আর ছোট মেয়ের নাম অন্তরা চৌধুরী। একটা সলিল চৌধুরীর গান গাও তো। আমি জানি না।